هر که شاء کند که او گوید حیب شد که جز نکو گوید. هر که شاء کند که او گوید حیب شد که جز نکو گوید. যে ব্যক্তি এমন একটা মর্তবায় পৌঁছে যাবে যে মর্তবার মধ্যে পৌঁছলে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বাদশাহ বলেন, এমপি বলেন, তার কথা শুনে এমন মর্তবায় যে পৌঁছে, কবি বলেন হ্যাঁ হাইব বা সৎ জুলুম হবে কে জুজ নেকু গুয়াত। নেক কথা ছাড়া, ভালো কথা ছাড়া, অন্যের উপকারী কথা ছাড়া অন্য কথা বলা, বাদশার কানে দেওয়া, চেয়ারম্যানের কানে দেওয়া, মেম্বারের কানে দেওয়া, হ্যাঁ ঊর্ধ্বতন কর্মকর্তার কানে পৌঁছা অন্যের ব্যাপারে, হ্যাঁ নেক কথা ছাড়া, ভালো কথা ছাড়া অন্য কথা পৌঁছালে এটা জুলুম হবে, জুলুম হবে। हर के शाह कोनद के उगोयाद हाइबा शद के जुजने को गोयाद। কত সুন্দর একটা কবিতা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কবিতাটা উল্লেখ করছেন গুলিস্তান কিতাবের মধ্যে। বর্তমান আমাদের সমাজের চরিত্র হলো যে যখন কোন নৈকট্য, কোন একজন প্রধান, সমাজের প্রধান, হ্যাঁ রাষ্ট্রের প্রধান বা অন্য কোনো ব্যক্তির যখন নৈকট্য অর্জন করে বা হ্যাঁ কুরবত হাসিল করে, তখন আমাদের সমাজের কাজ হলো গিরিঙ্গিবাজি করা, ফেস লাগানো, হ্যাঁ একজন আরেকজনের নামে ফেস লাগানো। শুধু চেয়ারম্যানের, মেম্বার, এমপি, মন্ত্রী যখন নৈকট্য অর্জন করে তখন সে কি বলে, আরেকজনের নামে শুধু কি করে ফেস লাগায়, অমুক অমুক বলছে, অমুকে সমুক বলছে, হ্যাঁ আরেকজনকে কিভাবে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, আরেকজনকে কিভাবে মার খাওয়াবে, এই ফিকিরে শুধু অন্যর নামে গিরিঙ্গিবাজি করতে থাকে। হ্যাঁ আরেকজনকে কিভাবে পথ থেকে নামাবে, নিজের অপছন্দনীয় ব্যক্তিগুলোকে কিভাবে পথ থেকে নামাবে, সে ভালো হলো তার বিপক্ষে বলবে, কারণ সে তো জানে আমি যাই বলি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা তাই শুনে, সুতরাং আমি তো কাজ করতে পারি। এই যে এটা জুলুম, যে জুলুম অন্যের অন্যের ব্যাপারে জুলুম। আপনি হ্যাঁ আল্লাহ আপনাকে সক্ষমতা দান করছেন, আল্লাহ আপনাকে হ্যাঁ তার মাহবুব বানাইছেন, তার দিলে আপনার মহাব্বত ভালোবাসার জায়গা দান করছেন আল্লাহ। সেই জায়গা দখল করার পর আপনি এখন অন্যের প্রতি জুলুম করবেন, এটা জুলুম হবে। সুতরাং এমন জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা অপরের প্রতি এমন জুলুম না করি, সে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।